আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। যেই জমিনে শহীদদের রক্তের ফোঁটা পড়ে ওই জমিন কখনো ইসলাম বিদ্বেষীদের হাতে আল্লাহ ছেড়ে দিতে পারেন? যেই জমিনে আল্লাহর ওলি, যেই জমিনে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে খাব্বাব, খোবায়েব, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, মুজাদ্দিদ আল-ফিসানি, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন ফয়সালের রক্ত ঝরে ওই জমিন কোন জালেম, কোন ফাসিক ফুজ্জার, কোন টেন্ডারবাজ, কোন দুর্নীতিবাজের হাতে আল্লাহ ছেড়ে দিতে পারেন না, ঠিক কিনা? এজন্য গোটা বাংলার জমিনে মানুষ ইসলাম চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ইসলাম চান? ইসলাম কি খুব ক্ষতিকারক জিনিস নাকি উপকারী জিনিস? আমরা যারা মুসলিম দাবি করি আমাদের ইসলাম চাইতেই হবে, আমাদের ইসলাম চাইতেই হবে। মা বোনরা সবাই আমরা সব জায়গায় ইসলাম চাইলে আমরা মুসলিম হব। এছাড়া নামে মুসলমান হওয়ার মধ্যে কোনো সফলতা, আমরা তো সবাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমরা কোরআন থেকে কথা বলবো, আমি আসছি একটু শুরুতে, তার আগে দুই একটা ভূমিকায় কথা বলে নেই। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কথা শুনলেও সওয়াব, বললেও সওয়াব। কোরআন শোনার সাথে সাথে কোরআনের আলো কলিজা দিয়ে ঢোকলে, কান দিয়ে ঢোকলে ভিতরের হার্ট সুস্থ হয়ে যায়, হার্ট সচল হয়, মরা জীবাণু জীবিত হয়ে যায়, ক্যান্সারের জীবাণু পর্যন্ত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের পাওয়ার, এজন্য কোরআনকে শেফা বলা হয়েছে। এই কোরআন শুনে জিনেরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। মানুষ না, জিনেরা, লক্ষ লক্ষ জিন এই কোরআন শুনে, শুধু রাসূলুল্লাহর জবানের কোরআন তেলাওয়াত শুনে তারা একসাথে ঘোষণা দিয়ে নাখলা নামক এলাকায় তারা মুসলমান হয়ে গেছে। সূরা জিন আল্লাহ নাজিল করছে কোরআনুল কারীমে, সূরার নাম সূরা জিন। এই সূরার শুরুতে আল্লাহ পাক সেই কথা বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জিনেরা কোরআন শুনে সেদিন সমস্বরে তারা বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোন আজীব কোরআন, কেমন তেলাওয়াত, কেমন কোরআন, এত মধুর, এত চমৎকার তেলাওয়াত আর কোনো জায়গায় কোনোদিন শুনি নাই। তারা একজন আর একজনকে এলাকা থেকে ডেকে নিয়ে এসে সব মুসলমান হয়ে গেছে, জিনেরা পর্যন্ত মুসলমান হয়। এই কোরআন যার মধ্যে থাকবে সে সম্মানিত হয়ে যাবে। এই কোরআন যেই দলে থাকবে ওই দল সম্মানিত হয়ে যাবে। এই কোরআন যেই পরিবারে থাকবে ওই পরিবার ইজ্জাতওয়ালা হয়ে যাবে। এজন্য কোরআন নিয়েই থাকবো, কোরআন নিয়েই বাঁচবো, কোরআন নিয়েই মরবো, কোরআনের জন্য আন্দোলন করব, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাবো, কোরআন দিয়ে সামাজিক জীবন চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন চালাবো, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে। গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে একটি কিতাবের বিধান চলবে, তার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কারণ চূড়ান্ত শান্তির জন্য একটি কিতাব আমার আল্লাহ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় আল্লাহ ডাউনলোড করে দিয়েছেন। গোটা কোরআনটাই হলো বান্দার জন্য এটি একটি মাইল ফলক, দুনিয়া আখিরাতের কল্যাণ। কোরআনে সব কিছু আছে না নাই? সব আছে। সেই কথা আমরা একটু পরে বলবো। আমি একটু আগে জানতে চাই আপনাদের কাছে, আমরা কি মুসলমান? আমরা সবাই মুসলমান তো নাকি? মুসলমান দাবি করি সবাই, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি। আসলে কি আমাদের যে ইমানের অবস্থা, হিন্দু পরিবেশে যদি হিন্দু ভাইদের মাদের পেট থেকে যদি আমাদেরকে আল্লাহ পাঠাইতো দুনিয়ায়, কোনো খ্রিস্টানের পেট থেকে যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতো, কোনো বৌদ্ধদের পেট থেকে যদি পাঠাইতো, আমরা কি মুসলমান হতে পারতাম? আল্লাহ পাক দয়া করে ভালোবেসে মুসলিম মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন। আমাদের কোনো ইচ্ছা ছিল না, তার ইচ্ছায়। এজন্য মুসলিম দাবি করতে পারি।
কিন্তু প্রিয় ভাইয়েরা, মুসলিম দাবি করার নাম মুসলমান নয়, মুসলমান হওয়ার নাম মুসলমান। মুসলমান কিসের নাম? হওয়ার নাম। কিভাবে মুসলমান হতে হয়, আমি আপনি কতটুকু মুসলিম একটু আমাদের ধারণা নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম ইসলাম আমরা শুনে আসছি এক জিনিস, আমি আপনাদেরকে জানতে চাই, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম মানে কি? শান্তি। আমরা কিন্তু সবাই এটাই জানি, এটাই বলি, কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ শান্তি না। এটা যদি কোথাও লেখা হয় কোনো পরীক্ষায়, তাহলে এক্সামিনার সেটা কেটে দিবে। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলামে যে আসবে সে শান্তিতে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আজকের থেকে শিখে নেন, ইসলাম অর্থ শান্তি আর কোনোদিন বলবেন না। ইসলামে ঢুকলে শান্তিতে ঢোকা হয়, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইসলামে ঢুকে যাবে সে শান্তির মধ্যে ঢুকে যাবে। কিন্তু ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। কি অর্থ? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের শাব্দিক অর্থ। আর ইসলাম থেকে মুসলিম, যারা মুসলিম, যারা ইসলাম গ্রহণ করে, যারা আত্মসমর্পণ করে, তাদেরকে বলা হয় মুসলিম, সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কথা কি বুঝতেছেন তো? বলেন, আজকের থেকে যুবকরা মনে রাখবা, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, ইসলাম হলো আত্মসমর্পণ করা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত من لدن حكيم خبير. ايتون باران. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কবে জানি ডাক আসবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনই আমার জীবন মরণ কোরআন আমাদের সব এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী উপজেলা কুমারখালী দয়রামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দয়রামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল করিম খান সাহেব অসুস্থ থাকার কারণে আসতে পারেন না। আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুক, আমিন। আজকের প্রোগ্রামের মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজক কমিটি, আজকের প্রোগ্রামের আলোচকবৃন্দ, এতক্ষণ কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ কারি মৌলানা ইব্রাহিম খলিলুল্লাহ, চমৎকার কথা বলছিলেন। আল্লাহ পাক তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুক, আমিন। এর পূর্বে কথা বলেছেন আমার একান্ত প্রিয় ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, সহকারী শিক্ষক মহেন্দ্রপুর আদর্শ বালিকা মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের যারা আলোচনা করেছেন, যারা আয়োজন করেছেন, প্রাণপ্রিয় যুবক ভাই, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, দয়রামপুর এলাকাবাসী, পর্দার আড়ালে অবস্থিত মুহতারিমা মা এবং বোনেরা, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান যিনি আমাকে দাওয়াত করে এনেছেন, আমাদের ডাক্তার হাসিবুল ইসলাম ভাই, না শান্ত? আচ্ছা, আপনারা শান্ত নামে ছিলেন, যাক ভাই কই আসেন, এদিকে আসেন, স্টেজে আসেন, আসেন আসেন। আল্লাহ ভাইকে কবুল করুক। উনি যে এত চমৎকার একটি আয়োজন করেছেন এই যুবকদেরকে নিয়ে, যুবকরা আমি শুনেছি প্রায় এক সপ্তাহ যাবৎ এই মাহফিলের জন্য সময় দিয়েছে, কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই যুবকদের ত্যাগ, এই শ্রম, এই সময় দেয়াকে কবুল করুক। আল্লাহ এদেরকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক। আল্লাহ এদেরকে হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে কাব্বাব, হযরতে খোবাইবের উত্তরসূরি হিসাবে কবুল করুক, বলেন আমিন। এক একটি কোরআনের মাহফিল এলাকার জন্য রহমত, এলাকার জন্য বরকত। চমৎকার সাজাইছে তারা, খুব সুন্দর স্টেজ প্যান্ডেল। আপনাদের উপস্থিতি আর একটু ভালো হওয়া উচিত ছিল, তারপরও আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই শুধু কোরআনের ময়দানে আসতে পেরেছে, ঠিক কিনা? অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, চমৎকার আওয়াজ যাচ্ছে দূরে দূরে, কিন্তু সবাই কিন্তু ঘর থেকে বের হচ্ছে। অনেকে চিন্তা করছে ঘুমাই ঘুমাই শুনি, কিন্তু আপনারা যারা কষ্ট করে ময়দানে বসেছেন, আপনাদের এই শোনা তাদের শোনা কি এক হবে নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে সবচাইতে
অধিক হাদিস বর্ণনা করেছেন। আমরা হাদিস পড়তে গেলেই খালি পড়ি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অধিকাংশ হাদিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার ছেড়ে যেতেন না, দূরে যেতেন না কাজ করার জন্য। ইনকাম করে কাজ করে যে সে নিজের জীবিকা নির্বাহ করবে এটার জন্য সে যেতেন না। সে কষ্ট করে পড়ে থাকতেন। তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কষ্ট করে ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকো, কাজ করে ইনকাম করে খাইতে পারো, সেই শক্তি তোমার আছে, অথচ তুমি যাচ্ছ না কেন? বলে, আমি চিন্তা করি যখনই আমি ইনকামের জন্য কোথাও চলে যাব, আমি রাসূলুল্লাহর দরবার ছেড়ে চলে গেলে ওই সময় না জানি আল্লাহ রাসূল কোন কথাটা বলে ফেলবে, আমি আবু হুরায়রা সেটা শুনতে পারবো না। আহারে, কেমন মানুষ ছিল তারা! এজন্য তারা রাসূলের দরবার ছেড়ে যেতেন না, সবসময় ওখানে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে থাকতেন মসজিদে নববীর দরজায়। আর আমাদের দ্বীনের জন্য কতটুকু ত্যাগ! আলহামদুলিল্লাহ, আগে দ্বীনের প্রোগ্রাম হওয়া একটু কঠিন ছিল। 5ই আগস্টের পরে এই দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল, এটা উন্মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর একটি অশেষ মেহেরবানি, নেয়ামত। এই নেয়ামতের একটি অংশ হিসাবে আমার এই ভাইয়েরা, যুবক ভাইয়েরা এখানেই প্রথম নাকি যুবকদের উদ্যোগে, এদের উদ্যোগে প্রথম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এমন একটি কাফেলা, একটি উত্তরসূরি আল্লাহ তৈরি করে দিক, যারা কিয়ামত পর্যন্ত এই তাফসীরের মিলন মেলা বসাতে পারবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেহেতু জমিনটাকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছে, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। যেই জমিনে শহীদদের রক্তের ফোঁটা পড়ে, ওই জমিন কখনো ইসলাম বিদ্বেষীদের হাতে আল্লাহ ছেড়ে দিতে পারেন? যেই জমিনে আল্লাহর ওলি, যেই জমিনে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে খাব্বাব, খোবায়েব, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, মুজাদ্দিদ আল-ফিসানি, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন, ফয়সালের রক্ত ঝরে, ওই জমিন কোন জালেম, কোন ফাসেক ফুজ্জার, কোন টেন্ডারবাজ, কোন দুর্নীতিবাজের হাতে আল্লাহ ছেড়ে দিতে পারেন না, ঠিক কিনা? এজন্য গোটা বাংলার জমিনে মানুষ ইসলাম চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ইসলাম চান? ইসলাম কি খুব ক্ষতিকারক জিনিস নাকি উপকারী জিনিস? আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের ইসলাম চাইতেই হবে, আমাদের ইসলাম চাইতেই হবে। মা বোনরা সবাই, আমরা সব জায়গায় ইসলাম চাইলে আমরা মুসলিম হব। এছাড়া নামে মুসলমান হওয়ার মধ্যে কোনো সফলতা, আমরা তো সবাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমরা কোরআন থেকে কথা বলবো, আমি আসছি একটু শুরুতে, তার আগে দুই একটা ভূমিকায় কথা বলে নেই। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কথা শুনলেও সওয়াব, বললেও সওয়াব। কোরআন শোনার সাথে সাথে কোরআনের আলো কলিজা দিয়ে ঢোকলে, কান দিয়ে ঢোকলে ভিতরের হার্ট সুস্থ হয়ে যায়, হার্ট সচল হয়, মরা জীবাণু জীবিত হয়ে যায়, ক্যান্সারের জীবাণু পর্যন্ত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের পাওয়ার, এজন্য কোরআনকে শেফা বলা হয়েছে। এই কোরআন শুনে জিনেরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। মানুষ না, জিনেরা, লক্ষ লক্ষ জিন এই কোরআন শুনে, শুধু রাসূলুল্লাহর জবানের কোরআন তেলাওয়াত শুনে তারা একসাথে ঘোষণা দিয়ে নাখলা নামক এলাকায় তারা মুসলমান হয়ে গেছে। সূরা জিন আল্লাহ নাজিল করছে কোরআনুল কারীমে, সূরার নাম সূরা জিন। এই সূরার শুরুতে আল্লাহ পাক সেই কথা বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জিনেরা কোরআন শুনে সেদিন সমস্বরে তারা বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোন আজীব কোরআন, কেমন তেলাওয়াত, কেমন কোরআন, এত মধুর, এত চমৎকার তেলাওয়াত আর কোনো জায়গায় কোনোদিন শুনি নাই। তারা একজন আর একজনকে এলাকা থেকে ডেকে নিয়ে এসে সব মুসলমান হয়ে গেছে।
জিনেরা পর্যন্ত মুসলমান হয়। এই কোরআন যার মধ্যে থাকবে সে সম্মানিত হয়ে যাবে। এই কোরআন যেই দলে থাকবে ওই দল সম্মানিত হয়ে যাবে। এই কোরআন যেই পরিবারে থাকবে ওই পরিবার ইজ্জাতওয়ালা হয়ে যাবে। এজন্য কোরআন নিয়েই থাকবো, কোরআন নিয়েই বাঁচবো, কোরআন নিয়েই মরবো, কোরআনের জন্য আন্দোলন করব, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাবো, কোরআন দিয়ে সামাজিক জীবন চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন চালাবো, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে। গোটা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে একটি কিতাবের বিধান চলবে, তার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কারণ চূড়ান্ত শান্তির জন্য একটি কিতাব আমার আল্লাহ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় আল্লাহ ডাউনলোড করে দিয়েছেন। গোটা কোরআনটাই হলো বান্দার জন্য এটি একটি মাইল ফলক, দুনিয়া আখিরাতের কল্যাণ। কোরআনে সব কিছু আছে না নাই? সব আছে। সেই কথা আমরা একটু পরে বলবো। আমি একটু আগে জানতে চাই আপনাদের কাছে, আমরা কি মুসলমান? আমরা সবাই মুসলমান তো নাকি? মুসলমান দাবি করি সবাই, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি। আসলে কি আমাদের যে ইমানের অবস্থা, হিন্দু পরিবেশে যদি হিন্দু ভাইদের মাদের পেট থেকে যদি আমাদেরকে আল্লাহ পাঠাইতো দুনিয়ায়, কোনো খ্রিস্টানের পেট থেকে যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতো, কোনো বৌদ্ধদের পেট থেকে যদি পাঠাইতো, আমরা কি মুসলমান হতে পারতাম? আল্লাহ পাক দয়া করে ভালোবেসে মুসলিম মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন। আমাদের কোনো ইচ্ছা ছিল না, তার ইচ্ছায় এজন্য মুসলিম দাবি করতে পারি। কিন্তু প্রিয় ভাইয়েরা, মুসলিম দাবি করার নাম মুসলমান নয়, মুসলমান হওয়ার নাম মুসলমান। মুসলমান কিসের নাম? হওয়ার নাম। কিভাবে মুসলমান হতে হয়, আমি আপনি কতটুকু মুসলিম একটু আমাদের ধারণা নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম ইসলাম আমরা শুনে আসছি এক জিনিস, আমি আপনাদেরকে জানতে চাই, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম মানে কি? শান্তি। আমরা কিন্তু সবাই এটাই জানি, এটাই বলি, কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ শান্তি না। এটা যদি কোথাও লেখা হয় কোনো পরীক্ষায়, তাহলে এক্সামিনার সেটা কেটে দিবে। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলামে যে আসবে সে শান্তিতে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আজকের থেকে শিখে নেন, ইসলাম অর্থ শান্তি আর কোনোদিন বলবেন না। ইসলামে ঢুকলে শান্তিতে ঢোকা হয়, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইসলামে ঢুকে যাবে সে শান্তির মধ্যে ঢুকে যাবে। কিন্তু ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। কি অর্থ? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের শাব্দিক অর্থ। আর ইসলাম থেকে মুসলিম, যারা ইসলাম গ্রহণ করে, যারা আত্মসমর্পণ করে, তাদেরকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কথা কি বুঝতেছেন তো? বলেন, আজকের থেকে যুবকরা মনে রাখবা, মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, ইসলাম হলো আত্মসমর্পণ করা।